যদি কোনো শাস্তি দিতে হয়, হয় তার মৃত্যুদণ্ড, নয় তার পুরুষাঙ্গ কর্তন করা হোক। আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে অবশ্যই পদক্ষেপ করতে হবে। আইন যখন আমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না, আমরা আমাদের নিরাপত্তা নিজেদের হাতে তুলে নিব। আপনারা কি জানেন কেন ধর্ষক এখনো ধর্ষণের মতো এই বিভৎস কাজ করার মতো সাহস পায়? তার একটি কারণ, আমাদের দেশে আইন আছে, প্রয়োগ নেই। যখন আমি শুনি কোনো মেয়ে ধর্ষিতা হয়, কেন ধর্ষণ করেন তাদের? আপনার ঘরে কি মা বোন ছিল না? আপনার ঘরে কি স্ত্রী ছিল না? আপনার জনসংগম করার মতো যথেষ্ট পরিমাণ নারী আপনার আছে, তারপরও কেন শিশুদের আপনারা ধর্ষণ করেন? কোন অর্থে, কোন দিক দিয়ে আপনার নীতি একটু কাজ করে না? অনেকে আমাকে বলে যে আসলে তারা বিকৃত মস্তিষ্কের মানুষ। বিকৃত মস্তিষ্কের যদি হতো, তার ঘরের নারী কেমনে সে রক্ষা করতে পারে, অন্য ঘরের নারী কি সে রক্ষা করতে পারে না? আসলে সে বিকৃত মস্তিষ্কের নয়, আসলে সে একজন যৌনপথ লোভী। কয়েকদিন আগে ভিডিও দিল, কালকে পরশু দিনের ভিডিও, সেই শ্বশুরকে ধরে মাথা নেড়া করছে। আমি ওখানে কমেন্ট করেছি, এখানেও বলছি, তার মাথা নেড়া নয়, তার সেই যৌন অঙ্গটাই কেটে দেওয়া উচিত ছিল। তাহলে সে বুঝতো সে মেয়েটার কতটা যন্ত্রণা হয়েছিল সেই অঙ্গে। যদি কোনো শাস্তি দিতে হয়, হয় তার মৃত্যুদণ্ড, নয় তার পুরুষাঙ্গ কর্তন করা হোক। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, তাদের যে বয়াল তাবা, সেই তাবা আমাদের নারীদের উপরে চুরছে। এবং এখানে শুধু নারী নয়, আপনারা দেখেন কি নির্মম পরিহাস। বলা হয় পোশাকের জন্য দর্শন করা হয়। আমরা বলতে চাই, যারা এই ধরনের বক্তব্য দেয় তারা আদতে মৌলবাদী বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র কায়েম করার জন্য নারীদের উপর এই দোষারোপটা আর চাপিয়ে দেয়। আজকে ইউনিশ সরকারের কাছে এই যে আজকে সারা বাংলাদেশে দর্শন হচ্ছে, নারীদেরকে গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এসব কিসের লীলা খেলা? আমরা বলতে চাই বাংলাদেশ সরকারের কাছে, এই যে ইন্টারিম গভর্নমেন্টের কাছে বলতে চাই, আমরা আপনাদের কাছে আর কোনো আশা ভরসা দেখি না। আমাদেরকে নারীদেরকে হচ্ছে এগিয়ে যেতে হবে। এবং এই দর্শনের জন্য সারা বাংলাদেশ যেভাবে হচ্ছে, আমার ভাইয়েরাও পাশাপাশি সুস্থ মস্তিষ্কে যারা আছেন নারীদের সাথে এগিয়ে এসেছেন। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এই যে দর্শনের মহাকেলা চলছে, সেটা অচিরেই বন্ধ করতে হবে। অন্যথায় আমরা যদি নারী সমাজ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে একটা মিছিল নিয়ে বের হয়, এই যে তথাকথিত যে সমাজ ব্যবস্থা, সভ্য সমাজের যে অংশ, এই সভ্য সমাজের যারা নারীদের পোশাকের সুখ দিয়ে নারীদেরকে ঘরে বসে রাখতে চান, তাদের কিন্তু নিস্তার হবে না। আজকে তনু থেকে আফসানা, আসিয়া থেকে পূজা, প্রত্যেকটা ঘটনাই দেখেন এক একটার সাথে আর একটা সূত্র। এর একটাই সূত্র হচ্ছে তাদের বিকৃত মানসিকতার তাণ্ডব। আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে অবশ্যই পদক্ষেপ করতে হবে এবং তাকে পদক্ষেপ করে একজন সফল মানুষকে সেই স্বরাষ্ট্র উপদেষ্টা পদে বসাতে হবে। এবং আমরা আজকের এই নিপীড়ন বিরোধী মঞ্চ থেকে এই ঘোষণা দিতে চাই যে সকল দর্শকদের দ্রুত সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং সেই সাথে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি মানুষের মধ্যে যে দর্শনকামী চিন্তা ভাবনার লালন ঘটছে, সেই সামাজিক ব্যাধিকে একটি সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে নিরোধ করতে হবে। সেই আন্দোলনে সকলকে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে আমাদেরকে কি নিরাপত্তা দিচ্ছে আমি আজ শঙ্কিত। তাহলে কি রাষ্ট্র আমাদের নারীদের ঘর কোনা আর কোণঠাসা করতে মিশনে নেমেছেন? আপনারা কি চান আমরা ঘর কোনা হই, আমরা কোণঠাসা হই? আমরা যে প্রতিদিন কোনো না কোনো নারীর ধর্ষণের খবর শুনে আতঙ্কিত হই, আমাদের এই আতঙ্ক বন্ধ করুন। নিজ ঘরে নিজ বিছানায় শুতেও আমাদের আজ ঘৃণা লাগে, এটা ভেবে যে আমাদেরই মতো কোনো একটা নারী কোনো না কোনো বিভৎসরূপী একজন বিকৃত মন মানসিকতার লোক দ্বারা ধর্ষিত হচ্ছে। নারী আজ কোথায় নিরাপদ? তার নিজ ঘরে, তার বাবার কাছে? কোথায় তার, সে কোন পথে নিরাপদ? প্রতিবেশী থেকে শুরু করে এই হায়নার দলেরা কোথাও থেমে নেই। আমরা যে আজ এখানে দাঁড়িয়েছি, আমরা কক্সবাজারের এই যে আমরা কোটি কয়েকজন মেয়ে, তুমি ছোট বলা যায়, আসলে এই মিছিল আরো অনেক বড় হতো যদি আপনারা আমাদেরকে রাস্তাঘাটে ইফতিজিং না করতেন, সম্মুখ সারিতে
জন্য যুদ্ধ করে তাদেরকে যদি আপনারা ইন্টারনেটে বুলিং না করতেন, আপনাদের বিভৎস অসভ্য কমেন্টের কারণে আমরা আজ মেয়েরা একটা প্রপার ধর্ষণের জন্য আমরা এই চুলকুটি মেয়েই পেলাম। কক্সবাজারে কি আর মেয়ে নেই? আমরা শত শত বাধা পেরিয়ে আমরা আজ এখানে এসেছি। আপনারা আপনাদের স্বামী, আপনাদের বাবা, আপনাদের ভাই যদি এই অপরাধ করে থাকে, আইনের হাতে তুলে দেওয়ার আগে আপনারা সেই সমাধান করেন। আপনারা যে মানুষ করতে পারেন নাই সেই মানুষের যৌনাঙ্গ কেটে দেন, কেটে দিয়ে তারপর পুলিশের হাতে তুলে দেন। আর আমরা বলবো প্রশাসনকে, প্রশাসন আমাদেরকে কি করতেছে, কি দিচ্ছে প্রশাসন আমাদের? শুধু কি দিচ্ছে? সান্ত্বনা। এই সান্ত্বনাতে আমাদের কাজ হবে না ভাই, এই সান্ত্বনা আমরা চাই না। আমরা চাই সুস্থ একটা বিচার। আমরা আর আইনের জন্য বসে থাকবো না, আমরা নিজেদের হাতে তুলে নিব। আইন যখন আমাদেরকে নিরাপত্তা দিতে থাকতেছে না, আমরা আমাদের নিরাপত্তা নিজেদের হাতে তুলে নিব। আজকে প্রশ্ন উঠে প্রশাসনের আদালতের যে রায়, দ্রুত রায়ের মাধ্যমে যদি যে রায় জাতিকে যদি আপনারা দেখাতে না পারেন, তাহলে এই জাতি তাদের আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে বলে আমি মনে করি। আপনারা জানেন এই কিছুদিনের মধ্যে একের পর এক ধর্ষণ ঘটে চলেছে আমাদের দেশে, কিন্তু প্রতিবারই প্রশাসনের কাছে যখন আমরা এই সমস্ত ধর্ষণের বিচারের জন্য যাই, তখন প্রশাসন আমাদের বলে আমাদের তদন্তের সময় প্রয়োজন, বিচার বিভাগ আমাদের বলে আমাদের বিচার কার্য সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রমাণ প্রয়োজন। বন্ধুগণ, যেখানে একটি পুঁজিপতি বড় লোকের কুকুর হারালে এই প্রশাসন 7 দিন সময় নেয় খুঁজে নেওয়ার জন্য, সেখানে আমার বোন, আপনার বোন ধর্ষিত হলে সেই একই প্রশাসন বলে আমরা প্রমাণের অভাবে আসামিকে গ্রেপ্তার করতে পারছি না। বন্ধুগণ, এই কি প্রশাসনের কাজ? আমি যদি এখন কথা না বলি, আগামীতে আপনার নবজাতককে ধর্ষণ করবে এমন নরপশুও জন্ম নিতে দেরি হবে না বন্ধু।